বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ আজহারুল ইসলাম, সিনিয়র শিক্ষক, কান্দানিয়া উচ্চ বিদ্যালয়, ফুলবাড়িয়া, ময়মনসিংহ, তোমাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকের এই অনলাইন ক্লাস আমার বিদ্যালয় এবং অন্যান্য বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীবৃন্দ এবং অভিভাবকদের প্রতি রইল আমার বিনম্র শ্রদ্ধা ও সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা উচ্চতর গণিতের অনলাইন ক্লাসে পূর্বের ক্লাসে আমরা এক্সারসাইজ 8.3-এর কোয়াড্রেন্ট চৌকোণ বা চতুর্ভাগ নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমাদের কোয়াড্রেন্টের যে বেসিক বিষয়গুলো সেগুলো আমি আলোচনা করেছিলাম, নিশ্চয়ই তোমাদের তা মনে আছে। তো আজকে আমরা বড়কোণকে কীভাবে ভাঙানো যায় বা কীভাবে ভাঙানো হয় সেই বিষয়ে আলোচনা করব। যেমন ধরো প্রিয় শিক্ষার্থী, সাইন 930 ডিগ্রি কোণের মান আমরা বের করব। সাইন 930 ডিগ্রি কোণের মান আমরা কীভাবে বের করব? তো আমি পূর্বে আলোচনা করেছিলাম বড়কোণকে ভাঙার সময় যদি 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি বা 360 ডিগ্রির সহিত যদি জোড় উৎপাদক থাকে তাহলে সহফাংশন হবে না। আর যদি বড়কোণকে ভাঙানোর সময় যদি 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি অথবা 360 ডিগ্রির সহিত যদি বেজোড় উৎপাদক থাকে বা আসে তাহলে সহফাংশন হবে। তো প্রিয় শিক্ষার্থী, এই একটা সমস্যা আমরা যদি সমাধান করি তাহলে সহজেই আমরা এর মানটা পেয়ে যাব। তাহলে লক্ষ্য করি আমরা সাইন 930 ভাগায় লেখা যায় 10 × 90 ডিগ্রি প্লাস করতে হবে 10 × 90, 90-এর সাথে যদি আমরা পেয়ে 10 × 90, তার মানে 900 প্লাস করতে হবে কত 30 ডিগ্রি। এইবার প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, 90-এর সাথে জোড় উৎপাদক আছে 10 কিন্তু জোড় সংখ্যা, তাহলে জোড় উৎপাদক আছে, তাহলে জোড় উৎপাদক যেহেতু আছে তাহলে সেটা কি হবে? সহফাংশন হবে না। তাহলে কি হবে? সাইন থাকবে, তাহলে সাইন 30 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন লক্ষ্য করতে হবে এই 10 নম্বর কোণ কোন কোয়াড্রেন্টে অবস্থান করছে। তাহলে এটা হচ্ছে প্রথম কোয়াড্রেন্ট, এটা দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়, এটা হচ্ছে চতুর্থ কোয়াড্রেন্ট। এখান থেকে শুরু করতে হয়। তাহলে 10 নম্বর কোণ 1 প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম। মূলত 10 নম্বর কোণটা হচ্ছে দ্বিতীয় কোয়াড্রেন্টে, কিন্তু এইখানে দেখার বিষয় হচ্ছে থিটা কোণটা আছে প্লাস সামথিং, সে প্লাস সামথিং এর জন্য সে পরবর্তী অবস্থানে আসবে। যদি এখানে প্লাস না থাকে, যদি মাইনাস থাকে তাহলে কিন্তু মাইনাস থাকলে যদি মাইনাস থাকতো তাহলে সে দ্বিতীয় কোয়াড্রেন্টে স্থির থাকবে। তাহলে যেহেতু এখানে প্লাস আছে, প্লাসের জন্য সে এসে যাবে তৃতীয় কোয়াড্রেন্ট। তো তৃতীয় কোয়াড্রেন্টে আমরা জানি কি সাইন নেগেটিভ, তাহলে অর্থাৎ এই মানটা হবে মাইনাস। তাহলে আমরা জানি সাইন 30 ডিগ্রি কোণের মান কত? তাহলে প্রিয় শিক্ষার্থী, কোয়াড্রেন্টের এই নিয়মটা অ্যাপ্লাই করে আমরা সাইন 930 ডিগ্রি কোণের মান খুব সহজেই নিরূপণ করতে পারলাম। এটি আমাদের কাঙ্ক্ষিত আছে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আরেকটা অঙ্ক সমাধান করি। এখন যদি বলা হয় কট 765 ডিগ্রি কোণের মান কত? তো দেখো, এইটা যদি আমরা 90-এর সাথে সমানুপাতিক করি তাহলে কি দাঁড়াবে? তাহলে 8 × 90, তাহলে 8 9 72, 720 প্লাস করতে হবে কত? প্লাস করতে হবে 45। কারণ এইখানেও দেখা যায় 90-এর সাথে কি উৎপাদক আছে? জোড় উৎপাদক আছে, তাহলে এইটা কিন্তু সহফাংশন হবে না, অর্থাৎ কটই থাকবে, অর্থাৎ কট 45 ডিগ্রি। এইবার লক্ষ্য করতে হবে এটা কোন কোয়াড্রেন্টে অবস্থান করতেছে। 8 নম্বর কোন কোয়াড্রেন্টে পড়ে? অর্থাৎ ফার্স্ট,
সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন, এইট। আর প্লাস সামথিং এর জন্য সে হিসাবে দেবে প্রথম অবস্থা, অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ে। ফার্স্ট কোয়াড্রেন্টে আমরা জানি কি অল পজিটিভ, অর্থাৎ সাইন, কস, টেন, সেক, কোসেক, কট সব পজিটিভ। তাহলে এটা হলো পজিটিভ, অর্থাৎ কট ডিগ্রির মান হচ্ছে 1। এটা আমাদের আনসার। তো প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে আমরা বর্গমূলগুলোর মান আমরা বের করব। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের এক্সারসাইজ 8.3-এর 9-এর 2 নম্বর গাণিতিক সমস্যার সমাধান আমি করে দিচ্ছি। এই অঙ্কটা আমি করি, তোমরা একটু খাতায় উঠো। cot pi by 20 into cot 3 pi by 20 into cot 5 pi by 20 into cot 7 pi by 20 into cot 9 pi by 20। এই মান কত? এর মান কত? তো প্রিয় শিক্ষার্থী কিন্তু তোমরা জানো পাইয়ের মান 180 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে আমরা পাইয়ের মানটা বসাই। তাহলে cot পাইয়ের মান 180 ডিগ্রি ভাগ 20 ইনটু cot 3 ইনটু পাইয়ের মান 180 ডিগ্রি 20 cot 5 ইনটু 180 ডিগ্রি বাই 20 ইনটু cot 7 ইনটু 180 ডিগ্রি বাই 20 ইনটু cot 9 ইনটু 180 ডিগ্রি বাই। তো এখানে শিক্ষার্থীরা এখানে একটু ভাগ যায়, তাহলে দুইটা ভাগ দিলে কত হয়? cot 9 ডিগ্রি cot 9 বেশি 180 3 নাম 27 ডিগ্রি cot 9 না 5 নাম 45 ডিগ্রি ইনটু cot 180 রে 20 দ্বারা ভাগ দিলে হবে 9 7 নাম 63 ডিগ্রি ইনটু cot 180 রে 20 দ্বারা ভাগ দিলে 9 নাম 81 ডিগ্রি। এইখানে প্রিয় শিক্ষার্থী আমরা ছোট কোণগুলোকে আমরা স্থির রেখে বড় কোণগুলোকে আমরা ভাঙাবো। তাহলে এখানে তো যায় cot 9 এটা ছোট কোণ এবং cot 27 এটা ছোট কোণ, 45 মান আমাদের জানা আছে এবং এই দুইটা কোণকে আমরা ভাঙাবো কোয়াড্রেন্টে। তাহলে প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, cot 9 ডিগ্রি স্থির রাখলাম, cot 27 ঠিক রাখলাম। আমরা জানি cot 45 ডিগ্রি মান হচ্ছে 1 ইনটু cot 63 ডিগ্রিকে আমরা ভাঙলাম। তাহলে এটা যদি 90 সাথে সমানুপাতিক ভাঙি, তাহলে 1 ইনটু 90 মাইনাস করতে হবে কত? 90 থেকে কত বিয়োগ করলে 63 হয়? 27 27। তাহলে কি হবে? 90 থেকে 27 বাদ দিলে হবে 63 ইনটু cot 81 ডিগ্রি আমরা ভাঙলাই। তাহলে কি দাঁড়াবে? 1 ইনটু 90 ডিগ্রি মাইনাস হবে 9 মাইনাস করলে আমাদের থাকে 81। এখন আমরা এটাকে কোয়াড্রেন্ট করলাম, cot 9 ডিগ্রি cot 7 ইনটু 1। এবার দেখো 90 সাথে কি ধরনের উৎপাদক আছে? বিজোড় উৎপাদক আছে। বিজোড় উৎপাদক থাকলে সহফাংশন হবে, অর্থাৎ cot পরিবর্তন হবে 10 27 ডিগ্রি
এইখানে 90 সাথে আছে বিজোড় উৎপাদক, তাহলে সহগ ফাংশন হবে, সহগ ফাংশন হবে 10 9 ডিগ্রি। এখন প্রিয় শিক্ষার্থীরা, আমরা লক্ষ্য করি cot 9 ডিগ্রি ইন্টু cot 27 ডিগ্রি, 1 দিয়ে গুণিত যা আছে তাই হবে। আর এটা হবে tan থিটা সমান আমরা জানি কি, tan থিটা সমান 1/cot থিটা, তাহলে cot 27 ডিগ্রি ইন্টু